নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে বেদায় ফাঁক, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং ডুফুর্তি নো চিন্তা। মৌলবীরা ওয়াজ করে জান্নাত জাহান্নামের কথা বলে, এর কথা কে শোনে? এগুলি কি মূল্য দিবে? এর কোনো দাম নেই। ফলে আপনি যতই বুঝান পরকালের কথা তার এই জন্যই মাথায় ঢোকে না যে ওটা বাকির খাতা, এই জন্য মানুষ শোনে না। বার আমার এই জন্যে পৃথিবীর বুকে আপনার যেমন একটা সাধারণ ডকুমেন্ট গোলমাল হলে পরে টেনশন শুরু হয়ে গেল, পৃথিবীর বুকে বাপের নাম ওঠেনি, বেটার টেনশন, বিবির নাম ওঠেনি, স্বামীর টেনশন। একই সংসারে থাকতাম, একই দাম্পত্য জীবন কাটতেছি, এইভাবে করে করে আমাদের জীবন কাটতেছি। আজ একই পরিবারের ভিতরে বেটা আলাদা হয়ে গেল, বাপ আলাদা হয়ে গেল, বিবি আলাদা হয়ে গেল। এর জন্যে পৃথিবীর বুকে আপনার যত টেনশন হতেছে, আজকে আপনি যান, আপনার এই জন্যে পৃথিবীর বুকে দেখবেন একটা টিকিট কাটতে যাবেন, 10 মিনিট দাঁড়ালে পরে মানুষ রেগে যায়, মেজাজ উঠে যায়। এমনি করে দেখবেন হিয়ারিং হতেছে, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, অজ্ঞান হয়ে গেছি, বিরক্ত হয়ে গেলাম, আর দাঁড়ায় থাকতে পারে না। কিন্তু জেনে রাখবেন পৃথিবীর বুকে যেগুলো চেকিং হয়, এর জন্য পানি খাওয়ার ব্যবস্থা আছে, চায়ের দোকান আছে, নাস্তা পানির দোকান আছে। কিন্তু যখন হাসরের ময়দানে কিয়ামতের দিন ফাইনাল লিস্ট ঝুলে যাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আর এই পরিস্থিতিতে ফাইনাল লিস্টের দিবসে হাসরের মাঠে আপনি মনে করবেন প্রচণ্ড রোদের তাপ, কামিকদার মিল 1 মাইল বা 2 মাইল সমপরিমাণ উপরে মাথার উপর সূর্যটা থাকবে, এমনি করে সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে, হাঁটু পর্যন্ত ঘামবে, কোমর পর্যন্ত ঘামবে, বুক পর্যন্ত হবে, এমনি করে কোনো রকম করে 2টো ঠোঁট বেরিয়ে থাকবে, এমনি করে পা পর্যন্ত ঘামতে ঘামতে প্রচণ্ড রোদের তাপে ঘামতে ঘামতে এরকম দশা হবে। আপনি বলবেন না না, চল চল বিশ্রাম ঘরে যাই, 10 মিনিটের রেস্ট নেব, রোদে থাকতে পারে না। ওরে প্রচণ্ড তৃষ্ণা লেগেছে, চল চল চায়ের দোকানে যাব, ঠান্ডা 20 টাকার একটা বোতল দাও। গোটা হাসরের মাঠে খুঁজে খুঁজে একটা বোতল কিনতে পারা যাবে না। এরকম হাসরের মাঠে কঠিন দিবসে, এই কঠিন দিবসের সম্মুখীন হলে পরে এই হাসুরির মাটির একটা জায়গাতেই পানীয় ব্যবস্থা থাকবে, এই পানির মালিকানা হবেন বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার নামক হাউস দান করেছি। ওই হাসরের মাঠে ওই বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি 1 গ্লাস কোনো মানুষের পানি নসিব হয়ে যায়, তাহলে রাসূল বলছেন, শোনো, লাম ইয়াজমা আবাদা, 50,000 বিচার দিবসে রোদ গরম তো দূরের কথা, একটুকু পিপাসাও লাগবে না। তোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসরের মাঠে সেখানে যদি আপনি মনে করেন পানি পেতে চাই, সেখানে যদি মনে করেন সমস্ত বিশ্রাম ঘর, সমস্ত চায়ের দোকান, মিষ্টির দোকান, হোটেল, বিরিয়ানি সব বন্ধ করা আছে, একটাই দোকান খোলা, সেই দোকানের মালিকানা করবেন বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন যদি আপনি বলেন সেখানে পানি নেব, উম্মত হতে লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক না হন, তাহলে গোটা হাসর মাঠে দৌড়াদৌড়ি করবেন, 1 গ্লাস পানি জুটাতে পারবেন না। এখন আপনি আজকে ফর্ম ফিল আপ করতে গিয়ে, এরপরে আপনি হিয়ারিং করতে গিয়ে আধা ঘন্টা রাগ উঠে যায়, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? গোটা পশ্চিম বাংলার মাটিতে অলিতে গলিতে আন্দোলন চলতেছে, কত রকমের সমস্যা হচ্ছে, মানুষ একটু সমস্যায় পড়েছে। তাই এখন আপনি বলেন, এই লোকটাই চোখের সামনে দেখতেছি গোটা গ্রামে শত শত মানুষ চলাফেরা করতেছে, ওই 4-5 জনা লোক দেখেছি ঠিকা নিয়েছে মসজিদের, 6 জন হয় না কোনোদিন। তাহলে এখন আপনি বলেন, এতগুলো লোকের ইমানি কাগজের গোলমাল আছে না নাই? তাহলে এই কাগজগুলো ঠিক না করলে সমস্যা পড়বেন কবরে, ওখানে আমাকে পাবেন না।
যে বক্তা ডেকেলে ঠিক করে দেব, আপনি তখন মৌলবি খুঁজে পাবেন না, পাবেন নবী, না পাবেন ওলি, না আপনার পার্শ্বে কেউ দাঁড়াবার থাকবে না। আপনাকে উম্মত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, সেদিন রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি পাবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠেকাতে পারবে না। আচ্ছা দেখবেন, মানুষ যখন মরে, তো মরে যাওয়ার পর আমরা যখন লাশ রাখি তো কি বলে? এ দোয়া মুখস্থ আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে আমরা লাশ রাখার সময় যারা লাশ রাখবে, এই লাশ ওই ব্যক্তির জন্য এই দোয়াটা বলতে হয় যে এই যে আল্লাহর নামে রাসূলের দলে ওরে রেখে দিলাম। আচ্ছা, যেই লোকটাকে রাখা হলো ও কি কোয়ালিটির, এটা কি কেউ দেখে না? সবার জন্য দোয়াটা বলে, সবার জন্য পাইকারি বলে না, মানে যেই কোয়ালিটি হলো, মৌলবি হলো এটা, হাজি হলো এটা, পাঁজি হলো এটা, ওর কোনো তফাৎ নাই, ছেলে হলো তা, মেয়ে হলো তা, তো সবারই জন্য এই দোয়াটা বলে। তার মানে আল্লাহর নামে কোন দলে রাখলাম? বুঝতে পারেননি? কোন দলে? রাসূলের দলে রেখে দিলাম। এই লোকটা জীবনে মসজিদ চেনে না, জালসায় আসেনি, 10 টাকা দেয়নি, কোরআনের ধার ধারেনি, মাদ্রাসার ধার ধারেনি, মৌলবীদের ধার ধারেনি, কোরআন হাদিস পরোয়া করেনি। এই লোকটা জীবনে কোনো দিন আল্লাহ আল্লাহ রসুলকে কোনোদিন তা তদন্ত করেনি, কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে জানতে যায়নি। এখন আপনি বলেন, সারা জীবন এই লোকটা মিথ্যা বলে চলে গেল, সারা জীবন এই লোকটা জুয়া ঘুষ খেয়ে চলে গেল, সারা জীবন এই লোকটা ধোঁকাবাজি করে চলে গেল, সারা জীবন এই লোকটা বেনামাজি হয়ে জীবন কেটে গেল। এখন আপনি বলেন, লাশ মরে গেছে, মরা লাশ, আপনি বলছেন রাসূল আপনাকে দলে দিয়ে দিলাম, রাসূল এই মালটাকে দলে নিবেন? বুঝতে পারেনি? নিবেন? যেই লোকটা সারা জীবন আপনার তৃণমূল করলো, তৃণমূল করে 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 এখন মরা লাশ হয়েছে, এই পার্টির কমরেড এখন বলছে, আরে এর দরকার নেই, তোরা সিপিএমের লোক লিবিলে কিনলে একে নিয়ে তোদের পার্টিতে নিয়ে বেড়া, কেউ নিবে? আর এ মরা লাশ হলে আর কেউ নিবে? তার মানে আর সময় নেই, এই সময় আমার দলে দেওয়ার টাইম নয়। তোমার এর আগে জীবনটা যখন ছিল সেই সময় আমার দলে দিলে তখন কাঁদে দিত, এখন মরা লাশ আমাকে দলে দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে নেব না। রাসূল কি নিবেন? আপনি হাজারো বলেন নেন, হাজারো বলেন নেন, হাজারো বলেন নেন, নিবেন না, কাজ হবে না। ভালো করে যান, কান খাড়া করে শোনেন। মৌলবি বলেন, ইমানদার বলেন, আপনাকে যদি কবরে রেখে দেয় আর আপনার যদি ইমান ঠিক না থাকে, মৌলবিদের দোয়ায় কাজ হবে না। বুঝতে পেরেছেন না? পারেন? ভালো করে কান লাগান। আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে প্রথম বলছি, আপনি যেহেতু এই পরিস্থিতির সম্মুখীন, যাতে করে আপনার ইমানি চেতনা হয়, ভালো করে কান লাগান। যত বড় পণ্ডিত হোক পৃথিবীতে, পরকাল জগৎ শুরু, সমস্যা শুরু। পৃথিবীর এসার এগুলো সাধারণ সমস্যা, জাহান্নামে যাওয়ার মতন পরিস্থিতি নয়। সরকার এরকম ব্যবস্থা করেনি। যদি তার এসআই লিস্টে নাম না আসে, ভোটার লিস্টে তার নাম না আসে, ফাইনাল লিস্টে নাম না আসে, তাকে ধরো আর আগুনে পড়ো, এরকম বলেছে নাকি? বুঝতে পারেন নাই? করেছে। আর যদি আপনার ঈমান আমল ঠিক না থাকে, তাহলে শুরু হয়ে গেল আগুন ছাড়া কোনো জ্বালানি আর আপনার নাই। আপনার জন্য নাস্তা পানি যা আছে, পোশাক আশাক সব কিছু জাহান্নামের হবে। দেখেন, আমি বলবি দোয়া করলেও কাজ হবে না। বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন সাধারণ মানুষ নয়, তিনি আকাশ জমিনের নবী। যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মায়ের কবর জিয়ারতে গেলেন। যাওয়ার পরে মায়ের বেদনা সবার আসে। পৃথিবীর বুকে একটি মিষ্টি ভাষা, তার নাম মা। এই মা যার পৃথিবীতে নেই, তার বেদনা সে ব্যক্তি ভালো করে জানে বন্ধ। এখন বিশ্ব নেতা, আমার নেতা, আপনার নেতা, গোটা বিশ্বের মানব জাতির নেতা, শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আম্মা অত্যন্ত বাল্যকালে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছর আর পৃথিবীতে নাই, এরকম একটা দৃষ্টান্তমূলক ইয়াতীম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত মাকে দেবেন এরকম নসিব মায়ের হয় নাই। এমনি করে যখন জানেন আমার আব্বা অমুক কবরস্থানে শুয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর জিয়ারতে চলে গেলেন। যাওয়ার পর তিনি আকাশ জমিনের নবী আমার আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন, ইস্তাআযানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলাম, এ প্রতিপালক আমার আম্মা কবরে শুয়ে আছে, আমি আম্মার জন্য আপনার কাছে একটু দোয়া করব, আমার আম্মার জন্য একটু ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ আমায় অনুমতি দাও। আমার রাসূল বলছেন ফালাম ইউজাল্লি, আমার আল্লাহ আমাকে অনুমতি দিল না। আচ্ছা, অনুমতি কে চাইলেন? কথা বলেন না গো, কে? স্বয়ং আল্লাহর রাসূল। দোয়া করবেন কার জন্যে? নিজ মায়ের জন্যে। আল্লাহ বলছেন না, তোমার মায়ের জন্য এখানে আমার অফিসে দরখাস্ত চলবে না। এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের পাশে যাবার পর বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর যাওয়ার আগে প্রথম অংশটা বাদ পড়ে গেছে। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, আমার রাসূল মায়ের কবরে যাওয়ার পর তিনি ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন। মায়ের ব্যথা, মায়ের কথা স্মরণে পড়ে গেছে। আমার রাসূল ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে। রাসূলের কান্না দেখার সাথে সাথে সাহাবীরা যারা রাসূলের সাথে সাথে বসে আছে এমনি করে রাসূলের কান্না দেখার সাথে সাথে সমস্ত সাহাবীগুলি ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। সব সাহাবীও ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে। রাসূলের কান্না দেখে সহ্য হলো না, সব সাহাবীরাই যখন কাঁদতে লেগেছে, এমনি করে ভয়ানক অবস্থা। আমার আল্লাহ মায়ের জন্য অনুমতি চাইছি, একটু দোয়া করব, অনুমতি দেন। আমার আল্লাহ অনুমতি দিল না। এমনি করে আল্লাহ রাসূল বলছেন, হে আমার প্রতিপালক, তোমার কাছে অনুমতি চাইতেছি, আমি আমার মায়ের কবর জিয়ারতে আসবো, এটা অনুমতি দাও হোক। আমার আল্লাহ বলছেন, হাবিব রে, তোমার এই আবেদন মঞ্জুর হলো, নিশ্চয়ই তুমি তোমার মায়ের কবর জিয়ারতে আসবে, কোনো সমস্যা নাই। কারণ হলো ফাইন্নাহা তুযাক্কিরুল মউত, নিশ্চয়ই সেটা মউতকে শরণাপন্ন করিয়ে দেয়। কেন জেনে নাও, মানুষ যখন কবর জিয়ারতে যাবে তখন এতটুকু তার জ্ঞানে আসবে, ধরা পড়বে, এই সিট নম্বরটা আমারও হবে, আমার বিবির হবে, ছেলের হবে, পাড়া গায়ের সবার হবে। এই জায়গাটা ভাবার জন্যে আপনার নতুন জীবনে চিন্তায় নিয়ে দিতে পারে। এই জন্যে আমার আল্লাহ এটা অনুমতি দিলেন বলে, যাও তুমি তোমার মায়ের কবর জিয়ারতে আসবে, তবে দোয়া করতে পাবে না। এজন্য আপনি শ্মশানে যান, সমস্যা নেই, দেখেন দৃশ্য। আপনি খ্রিস্টানদের কবরস্থানে যান, সমস্যা নেই, ইহুদিদের কবরস্থানে যান, সমস্যা নেই, দেখেন। আর আপনি ওখানকার এই দৃশ্যটা দেখে উপলব্ধি করেন যে এই জায়গাতে আমারও যাওয়া লাগবে। এই জন্য এই জায়গা আপনাকে স্মরণ করিয়ে দেয় মউতের কথা, কিন্তু সবার জন্য দোয়া করতে পাবেন না। আপনি যদি মনে করেন যে খ্রিস্টানের কবরস্থানে যায় যে দোয়া করবো, আল্লাহ এই সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও, এই কথা বলতে পারবেন না। ইহুদিদের কবরস্থানে যায় যদি বলেন আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, দোয়া করতে পারবেন না। যদি কোনো মুশরিক কাফেরের কবরস্থান হয় তাহলে তাদের জন্য আপনি দোয়া করতে পারবেন না। ভালো করে কান লাগান, দোয়া করবেন কার জন্য? একমাত্র খাঁটি মুসলিম হলে তার জন্য আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, ইন্না ইনশাআল্লাহু বিহিম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। যখন কবরস্থানের পাশে দিয়ে যাবে তখন এই দোয়া বলতে হবে। এই দোয়ার সাথে মুমিন মুসলমান দুজনাই শরীক হয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সদীপ, এখন আপনাকে আমি বলি, যিনি আকাশ জমিনের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মায়ের জন্য দোয়া করতে চাইলেন, কাজ হলো? এই জোরে বলুন, কাজ হলো? নবী হয়ে নিজের মায়ের পক্ষে কথা বলতে পারে না, নবী হয়ে নিজ মায়ের জন্য কবরে গিয়ে দোয়া করতে পারছে না। যার কারণ কি? কারণ একটাই, যে তোমার মা
যে সময় মরেছে সেই সময় মুশরিকি হালাতে তোমার মা মারা গেছে, ফলে দোয়া করতে গেলে তোমার মাকে ঈমান আনা লাগতো। তাছাড়া আমি আল্লাহ আমার খাতায় যদি কেউ মুশরিকদের নামে আবেদন পেশ করে আমি আল্লাহ গ্রহণ করব না। ভাইরা আমার, এবার আপনারা ভালো করে কান লাগাবেন। পৃথিবীর বুকে আমার রাসূল নিজ মায়ের জন্য দোয়া করছেন, কাজ হলো না, আবেদন মঞ্জুর হলো না। তার মানে এখানে প্রথম একটা সিগন্যাল নবী বুঝে ফেলেছে যে সবার জন্য দোয়া করা যাবে না। পৃথিবীর মানুষ তো দূরের কথা, নিজের আব্বা আম্মার জন্য দোয়া করতে পারছে না। নিজের বেটা নবী বাপ মা যদি ভালো না হয় কাজে দেবে না। বেটা আলেম, বিখ্যাত মুহাক্কিক মুজাদ্দিদ, কিন্তু দেখা যাচ্ছে তার বাপ নামাজি নয়, তার বাপ ইমানদার নয়, কাজও হবে না, দোয়া করেও কাজও হবে না। এর নাম পরকাল, চূড়ান্ত দিবস, চূড়ান্ত ফাইনাল খাতা। আপনি চাইলেও সেটা গ্রহণ হবে না। দেখে নেন, পৃথিবীর বুকে যতই দোয়া করেন দোয়া কবুল হবে না। এর জন্য আর একটা হাদিস আপনাকে আমি বলতেছি। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, সেই সময় সেই সময়কার একজন ডুপ্লিকেট নকল মুসলমান, কাটিং মুসলমান, কথা মুসলমান, মসজিদের কাতারে মুসলমান, স্বভাব ভালো নয়, এমনি করে লোকটি মারা গেল। আর তার বেটা ইমানদার মুসলমান, পাক্কা ইমানদার সাহাবী। এমনি করে ওই আব্দুল্লাহ যখন দেখলো আমার আব্বা মরে গেছে, এমনি করে আল্লাহ রাসূলের কাছে যায় বলছেন, রাসূল আপনার পরনে আপনার গায়ের যে পাঞ্জাবিটা আছে খুলে দেন, আর ওই পাঞ্জাবিটা আমি নিয়ে গিয়ে আমি আমার আব্বার গায়ে কাফন পরিয়ে দেব। হতে পারে আপনার গায়ের কাফন যদি পরে নেয়, আপনার গায়ের বরকতি পাঞ্জাবিটা যদি আমার আব্বাকে আমি কাফন করে দিয়ে দেই, তাহলে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পোশাকের বরকতে রহম করতে পারে। একজন সন্তান বাপের প্রতি কতটা দরদ হতে পারে। এমনি করে আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ রে যাও, আমার গায়ের পাঞ্জাবিটা তোমার আব্বাকে কাফন দিলে পরে আল্লাহ ক্ষমা করে দিলে আমার কোনো আপত্তি নাই, যাও। আমার রাসূল নিজের পাঞ্জাবি পরনে খুলে দিলেন। এমনি করে সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূল আমার আব্বা মুনাফিক, সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, সারা জীবন মুসলমানদের বিরোধিতা করে গেছে, তার জীবনে আমল ভালো ছিল না, বেশভূষা ভালো, দেখতে ভালো, আমল খারাপ ছিল। কিন্তু আল্লাহ রাসূল আপনার গায়ের পরনের পাঞ্জাবিটা পরে দিলেই যথেষ্ট নয়, আজকের আম জনতার সম্মুখে আমার আব্বার জানাজাটা আপনাকে পড়িয়ে দেওয়া লাগবে। আগে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার জানাজাটা পড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দেখেন মানুষের উপরে, জাহান্নাম কত বড় কঠিন জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি জানাজা পড়িয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদ করে দাঁড়ালেন, আল্লাহর রাসূল এমন লোকের জানাজা আমার আল্লাহ তো আপনাকে পড়তে নিষেধ করেছে, আপনি এরকম লোকের জন্য দোয়া করতে পারেন না। আমার রাসূল বলছেন, ওমর তুমি ভুল বুঝেছো, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে তিনি বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহ। হে হাবিব, আপনি তার জন্য ক্ষমা চান আর নাইবা চান, তার জন্য আমি আল্লাহ ক্ষমা দেব না। এমনি করে জেনে রাখো হাবিব, তার জন্য একবার নয়, দুবার নয়, 3 বার 10 বারও নয়। যদি ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের নামে আমার আদালতে 70 বারও দরখাস্ত পেশ করো হাবিব, তোমার দোয়া আমার কাছে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এ আমার শোনা, আমার আল্লাহ আমাকে সাবধান করেনি, নিষেধ করেনি, ৭০ বারও যদি দোয়া করি দোয়া কবুল হবে না। আমি আব্দুল্লাহ ইবনে উমাইয়ের ক্ষমার জন্য আল্লাহর কাছে ৭০ বার অতিক্রম করে দেব। জোরে বলেন আর এই তবে। সম্মানিত সুধী, এর নাম রাসূল, এর নাম রাসূলের ভালোবাসা, উম্মতের দরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যেইভাবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপরে যেমন মানসিকতা দেখিয়েছিলেন, সেদিন থেকে আল্লাহ পাক রেড সিগন্যাল নাযিল করে দিলেন।
ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিনই আল্লাহ নিষেধ করে দিলেন, হাবিব আপনি এরকম লোকের জানাজার নামাজ আর পড়তে পাবেন না, আপনি এদের জন্য আর কোনোদিন দোয়া করতে পাবেন না, এরকম লোকের কবরেও আর দাঁড়াতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন সে সময়কার ডুপ্লিকেট মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জানাজাও পড়িয়ে দিলেন, নিজের পরনের পাঞ্জাবিটা তাকে কাফন স্বরূপ দিলেন, কাজ হলো? কথা বলেন না, কাজ হলো? দোয়া করছে কি সাধারণ মানুষ না নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দোয়া করে কাজ হয়নি, অথচ আপনি কি করে ভাবলেন যে আমাদের গ্রাম ইমাম সাহেব আমাকে বাঁচিয়ে দেবে? হ্যাঁ, এখন আজকে দেখছেন যে ৬টার উপর নাম আসলে নাকি ওর সমস্যা, দেখছেন তো আপনারা। আজকে দেখেন বাপের যদি নাম না আসে, ছেলের যদি নাম না আসে, ভাইয়ের যদি নাম না আসে, কেউ কারো নিয়ে অতটা ভাবে না। আপনার নাম যখন আসবে তখন আপনার জি ঠান্ডা, পরেরটা নিয়ে আপনার অত টেনশন নেই। যদি পৃথিবীর বুকে এরকম হয়, একজন আর একজনের দিকে তাকায় না, একজন আরেকজনকে নিয়ে ভাবে না, তাহলে সেই দিন যেদিন পাশে দাঁড়াবার আপনার কেউ থাকবে না, সেদিন যদি আপনি মনে করেন আমার ছেলে পাশে দাঁড়াবে, মেয়ে দাঁড়াবে, আমার বিবি পাশে দাঁড়াবে, আমার বেটা পাশে আসবে, আমার ভাই পাশে আসবে, গ্রামবাসী পাশে আসবে, এই কথা ভেবে লাভ নেই। সে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, পৃথিবীর বুকে যেমন মানুষ একজন আর একজনের উপর হিংসা থাকে, কেউ কাউকে নিয়ে ভাবে না আমার ঠিক আছে তুই ডুবে যা, আমি খেতে পেয়েছি তুই না খেয়ে মরতা, আমার টেনশন নাই। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন প্রতিটা মানুষ আল্লাহর আদালতে উঠবে, এমনি করে প্রতিটা মানুষকে আমার আল্লাহ একত্রিত করবে। এমনি করে আজকে যেমন মনে করলেন কালিয়াচকের মাটিতে একটা ডেঞ্জার আসামি পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, পুলিশ তাকে খুঁজে পায় না, 1 বছর গেল খুঁজে পাওয়া গেল না, 2 বছর গেল পুলিশ খুঁজে পাচ্ছে না, এমনি করে 3 বছর যায়, 4 বছর যায়, ফোনে ফোনে কাজ হয়, সিভিল ড্রেসে কাজ হয়, এরপরেও আসামি ধরা যায় না। কিন্তু পৃথিবীর বুকে একটা আসামি ধরতে পুলিশ যত হয়রান হয়, সিভিক যত হয়রান হয়, দারগা বাবু যত হয়রান হয়, আমার আল্লাহ বলেন শুনে নাও, আমি আল্লাহ সবকে হাসরের মাঠে একত্রিত করব। একটা পুলিশও লাগবে না, একটা রেপ লাগবে না, একটা সিভিকও লাগবে না, এমনি করে একটা বিএসএফও লাগবে না। ওয়া হাসরুন আলাইনা ইয়াসির, আল্লাহ বলছেন আমি সবকে একত্রিত করব। এটা আমি আল্লাহ আমার কাছে অতীব সহজ। কি করে সহজ? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ব দিকে আগুন উঠাবেন। এখন আপনি যদি মনে করেন আগুন বেরিয়ে গেছে, দরজা লক করে দেব, 5 তলায় উঠে যাব, এমনি করে জমিনে ঢুকে যাব, লোহার বাংকারে ঢুকে যাব, এমনি করে আপনি যদি মনে করেন লোহার বাংকারে ঘরের ভিতরে ঢুকে দরজা টুক করে লক করে বন্ধ করে দেবেন, এরকমটা সুযোগ হবে না। এখন আপনি বলেন এই জায়গাতে যদি আপনার চোখের সামনে আগুন ধরায় দেই, লোক থাকবে না পালাবে? বুঝতে পারেননি? থাকবে। গম বাড়িতে আপনাদের দিকে কেমন চাষ হয় জানি না, আমাদের দিকে গম বাড়িতে যখন আগুন ধরে 400-500 বিঘা জমি পুড়ে যায়, দুনিয়ার মেশিন লাগায় কাজ হয় না। এখন আপনি যদি মনে করেন ওই আগুনকে আটকাবো, জান দেখি পালাবার রাস্তা খুঁজে পায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয়, 100-100 বিঘা জমি কম সব পুড়েই শেষ। এর নাম আগুন। এই কাউকে ধারে না, সবাইকে বাপ বলায় ছাড়বে। আপনি মনে করেছেন দরজা বন্ধ করে দেব না? ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ব দিকে আগুন উঠাবে। এখন আপনি বলছেন পালাবো না, না না, দরজা বন্ধ করে দেব না, না। এখন বাপ একদিকে ছিটে পালিয়ে যাবে, বেটা একদিকে ছিটকে পালিয়ে যাবে, মাকে বিছানায় খুঁজে পাওয়া যাবে না, বেটি দেখো 10 মাইল দূরে চলে গেছে। কিছুদিন আগে দেখছিলাম একটা ভূমিকম্প হয়ে গেল, আর ওই ভূমিকম্পের পরিস্থিতিতে বাপ বেটা দুজনাই মিলে দোকানের ভিতর ঢুকেছে। এমন সময় দোকানের ভিতর ঢোকার সাথে সাথে ভূমিকম্প চালু হয়ে গেল, দোকান কাঁপতেছে। আর এই মুহূর্তে বাপ হয়তো দৌড়িয়ে পালিয়ে গেছে, ছেলে ভিতরে আছে, বাপ জানে না।
ছোট্ট দৌড়িয়ে বেড়া ছেলে দোকানের ভিতরে আছে, বাপের টেরই নেই, ও নিজে দৌড়িয়ে পালিয়ে গেছে, চাচা নিজের যান বাঁচা, আর বেটা দোকানের ভিতর থেকে গেছে। এমন সময় দেখছি ওরে বাবা জমিন কাঁপছে, বাপ তো পালিয়ে গেছে দেখছি, এখন পুচকু ছেলে ও মার দৌড়। এখানে চোখের সামনে দেখেন, এই একটু বিপদের কারণে বাপ ছিটকে পালিয়ে গেল, বেটার খবর আছে? জোরে বলুন, আছে? আপনার এই ভাববার মতো সুযোগ সুবিধা হবে না। এখন আপনি বলেন আগুন বেরোবে পূর্ব দিক থেকে, এই আগুন যদি হা হা করে দৌড়ায়, তাহলে আপনি বেটা বেটির খবর নেবেন না দৌড়াবেন? খালি খবর নিবে কেউ? পালাপালি শুরু হবে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পৃথিবীর বুকে সবচেয়ে যারা কাছের সম্পর্ক, সবচেয়ে নিকটবর্তী আত্মীয় যারা, সবচেয়ে নিজের কাছের রক্তের সম্পর্ক যারা, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কাছে হাত দিয়ে ফেলেছে। সে হাসরের মাঠে বাপ পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, এমনি করে ছেলে পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, নিজের বেটা পর্যন্ত পালিয়ে যাবে। বাপ এসেছে, ছেলে দেখতে পেল, ছেলে দৌড়িয়ে পালিয়ে যাবে, আমার আব্বা ঝামেলা করবে, এখানে আমি থাকবো না। যেমন দেখবেন বাঘ দেখলে যেমন ছাগল দৌড়িয়ে পালিয়ে যায়, হাসরের মাঠে বাপকে দেখলে ছেলে দৌড়িয়ে পালিয়ে যাবে। ছেলে ইমানদার আর বাপ ভালো লোক নয়, বাপ দৌড়িয়ে আসবে বেটার কাছে, সুযোগ হবে না, বেটা দৌড়িয়ে পালিয়ে যাবে, বাপকে নিয়ে ঝামেলা করা যাবে না। এমনি করে মায়ের কাছ থেকে পালিয়ে যাবে নিজ কোন সন্তান যাকে বড় কষ্ট করে স্নেহ যত্ন করে লালন পালন করে যেই বেটাকে বড় করলাম, এই বেটাও পর্যন্ত পাশে থাকবে না, দৌড়িয়ে পালিয়ে যাবে, পালাপালি চলবে, কেউ কারোর দিকে তাকাবে না। প্রাণের বিবি যে আপনাকে রান্না করে দেয়, এমনি করে খাওয়ার প্রয়োজন হলে স্ত্রী আপনাকে রেডি করে দেয়, গরম পানি দাও করে দেয়, পাটা কিনকিন করছে ঠেসে দাও দেবে। এমনি করে স্বামীর যদি কোনো যন্ত্রণা হয়, বিবির কলিজায় গিয়ে আঘাত লাগে। এই জন্য দেখবেন পৃথিবীর বুকে স্বামী যদি মরে যায়, স্ত্রী ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। তার মানে হলো এটা অতিরিক্ত টেনশন স্ত্রীর। পৃথিবীর সবচেয়ে কাছের সম্পর্ক বল সম্পদ তার নাম স্বামী। যে বিবির স্বামী মরে গেছে, এর চাইতে বড় কষ্ট আর কিছু নাই। এই প্রাণের বিবি স্বামীকে যখন দেখবি আমার স্বামী আসতেছে, সঙ্গে সঙ্গে বিবি দৌড়িয়ে পালিয়ে যাবে, আমার স্বামী এসে ঝামেলা পাকাবে, ইমান ঠিক নাই, কাগজ ঠিক নাই, আমল ঠিক নাই। আমার বিবি সৎ সতী সাধবী ছিল, বিবির কাছে যেতে চাইবে, পার্শ্বে দাঁড়াবে না। এইভাবে হাসরের ময়দানে আপনার নিজের সম্পর্কের লোক পালাপালি করে ছড়বে। বুখারী শরীফের একটা হাদিস বলি, বাপ বেটার সমস্যা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বেটার কাছে যাবে, দেখছে সেদিন তো পরিস্থিতি বড় কঠিন, ওই বাবা আজকে যা দেখছি আমার বেটা যে দাওয়াতগুলো দিয়েছিল সব কথা সত্য, আমি তো তার কোনো কথাই মানি নাই। এখন হাসরের ময়দানে বাপের কাছে যাবে, বাপ বেটার দেখা হবে। বাপ ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে দেখতে পাবে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাপকে দেখতে পাবেন। বাপের পরিস্থিতি ভালো নয়, মুখগুলো মসৃণ হয়ে আছে, কুৎসিত কালো টেনশনে আছে। আমার আব্বা আজকে মনে করলেন আপনি একটা এসআইয়ের প্রমাণ দেখাবেন, হিয়ারিং করতে যাবেন, জন্মের সার্টিফিকেট নাই, আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, পাসপোর্ট ট্রান্সপোর্ট আপনার কোনো কিছু নাই, তাহলে যে লোকটার একটা ডকুমেন্টস নাই, তাহলে এই গরম পরিস্থিতিতে এই লোকটার দিন কেমনে কাটতে পারে, তার টেনশনটা কত হতে পারে। এরকম হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম জান্নাত
জান্নাতি লিস্টে থাকবে না, জাহান্নামী লিস্টে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজ আব্বাকে দেখবেন পরিস্থিতি ভালো নয়, আমার আব্বা টেনশনে পড়ে আছে, আমার আব্বার মুখে হাসি নাই, আমার আব্বার চেহারা মসৃণ অবস্থায় আছে, আমার আব্বার চেহারা ধুলামলিন অবস্থায় আছে। কি অবস্থা আমার আব্বার? ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে বলবেন, আব্বা আমি কি তোমাকে বলি নাই পৃথিবীর বুকে কতবার তোমাকে বুঝালাম, আব্বা আমার কথা শুনে নাও, আমার নাফরমানি করো না, আমার অবাধ্য হইও না, আমি নবী হিসাবে আমার কথাগুলোকে গ্রহণ করে নাও। কিন্তু তুমি আমার কথাগুলো শোনো নাই, আমার দাওয়াত শোনো নাই। জনগণ আমাকে জীবন্ত অবস্থায় আগুনে ফেলে দিল, ওই আগুনে ফেলে দেওয়ার সময়তে তুমি আব্বা আমার পক্ষে একবার সাপোর্ট করেও বলো নাই। আমার আল্লাহ জ্বলন্ত আগুন নিভিয়েছে, আগুন জ্বলছে, তাপমাত্রা কাজ করেনি, এমন পরিস্থিতি চলে গেছে আব্বা। পৃথিবীর বুকে আমি যার বিরুদ্ধে কথা বলতাম, আমি বলতাম মূর্তির ইবাদত করো না, কিন্তু নিজেই তুমি মূর্তি বানাতে। এতবার আমি তোমাকে বুঝিয়েছি আব্বা, তুমি আমার কথাগুলোকে গুরুত্ব দেও নাই, ফলে আজকের হাসর ময়দানের অবস্থা দেখো তোমার কেমন। এখন আব্বা দেখবে ইব্রাহিম আমার বেটা, তার ধর্ম তো সত্য, সে সঠিক নীতির উপরে ছিল, হক পন্থার উপরে ছিল। আজকে দেখছি আমার বেটা সঠিক জায়গায় ঠিক আছে, আমি তার বাপ ফেঁসে গেছি, আমার নামটা জান্নাতি লিস্টে নাই। এখন বাপ সেদিন বলবে, বেটারে আজ আমি আর লাশিকা, আজ হাসরের ময়দানে তোর কাছে আমি প্রতিজ্ঞা দিতেছি, কথা দিতেছি বেটা ইব্রাহিম, আর আমি তোর নাফরমানি করব না, আর তোর অবাধ্য হব না, আর তোর কথাকে অগ্রাহ্য করব না, আমি তোর কথাকে এড়িয়ে আরো চলব না। এ বেটা ইব্রাহিম, আজ হাসুরির কঠিন মাঠে যেখানে কেউ কাউর পার্শ্বে দাঁড়াবে না, কেউ কাউর দিকে তাকাচ্ছে না, কেউ কারো কোনো কাজে দেয় না, আমি কথা দিতেছি, আর আমি তোর নাফরমানি করব না বেটা ইব্রাহিম, আমি তোর নীতির উপর ঈমান নিয়ে আসলাম। এমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের দরদ বুঝে আর ডান বা দেখবে না, বাপের উপর সবার ভক্তি হয়। যখন দেখবে ছেলে মাস্টার আর আব্বার নামে থানায় কেস চলে গেছে, তখন ছেলে যতই শিক্ষিত হোক না কেন, আব্বা যদি পাপিও হয়, গুনাহ করে ফেলে, তবুও থানায় গিয়ে কথা বলবে, বাবু আমার আব্বাকে ছেড়ে দাও, ফসকে গিয়ে গুনাহটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ আব্বার জন্য যে বলবেন, এ প্রতিপালক, আজকে আমার আব্বা ঈমান এনেছে, দয়া করে তোমার কাছে আমি কাকুতি মিনতি করতেছি, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমার আব্বাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার আব্বাকে আমার নীতির উপর গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝি না সোজে নাই, তিনি ভাবতে পারেন নাই, আগের পাতাটা তিনি দেখেন নাই যে আমার আব্বার নামে কথা বললে উত্তরটা কি হতে পারে। আমার আল্লাহ নগদে জবাব দিয়ে দিলেন, ইব্রাহিম দে, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম শুনে নাও, নিশ্চয়ই আমি আল্লাহ জান্নাত কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। তোমার আব্বা কাফের, তোমার আব্বা তোমার উপর ঈমান আনে নাই, আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করে নাই। ইব্রাহিম এরকম লম্পট কাফেরদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি, তার ব্যাপারে আমার আদালতে কথা বলো মানে? উনদুর ইলা রিজলাইক, দেখো তোমার পায়ের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকাবেন, নিজের পায়ের দিকে। একটা বিজ্জু মাটিতে, ধুলাতে, কাদায়, পানিতে ভরা লেপটেট হয়ে আছে একটা বিজ্জু। আচ্ছা, বিজি যখন ভিজে যায় পানিতে, ধুলাবালি ধরলে নোংরা হয়ে যায় না? দেখতে খুব খারাপ লাগে না? এরকম দূর পরিস্থিতি অবস্থায় ইব্রাহিম নবীর পায়ের তলায় আছে। আমার আল্লাহ বলবেন, ইব্রাহিম দেখো, উনদুরিলা রিজলাই, তুমি তোমার পায়ের দিকে তাকাও। পায়ের দিকে তাকাবে, আমার আল্লাহ কি দেখতে বলে? দেখতেছে একটা বিজি, একটা বিজি ভিজে লটপট হয়ে আছে, দুরবস্থায়, ঘৃণিত অবস্থায়। এমনি করে তার পা ধরে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হলো। ওই বিজিটাকে পা ধরে দুরবস্থায় অপমান করে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ইব্রাহিম
জেনে নাও, যাকে জাহান্নামের আগুনে এরকম অপমান করে বিজ্জুর আকৃতিতে জাহান্নামে ফেলে দেওয়া হলো, তুমি জানো ওটা অন্য কেউ নয়, তোমার বাজার, এটা জাহান্নামে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পরিস্থিতি দেখেন, ইব্রাহিম যে খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, সেই খলিলুল্লাহ আল্লাহর আদালতে কি কথা বলছেন, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছেন, আল্লাহ কবুল করবে তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে বাপকে নির্লজ্জ অপমানিত করে একটা বিশ্রী প্রাণী বানিয়ে জাহান্নামে ফেলে দিল। বাপ কিছু করতে পারলো? বেটা কিছু করতে পারলো? জোরে বলেন, পারলো? চোখের সামনে বাপকে জাহান্নামে যেতে হলো। ইব্রাহিম নবী হয়েও বাপের কোনো উপকার আসবেন, এর নাম হাসরের মাঠ, এর নাম ফাইনাল এসার। যখন আপনার ডান হাতে আমলনামা পড়বে কি বাম হাতে, এই ফাইনাল লিস্টের সময় কেউ কার দিকে তাকাবে না, খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, পালাপালি। ছেলে কেন থাকে না, মেয়ে কেন থাকে না, বাপ কেন থাকে না, শুধুই পালাপালি। এখন আপনি বলেন, ওখানে আপনাকে 1-2 ঘন্টা 4 ঘন্টা 2-4 দিন দাঁড়াতে হবে না, আপনাকে দাঁড়াতে হবে 50,000 বছর, 50,000 সানা। 50,000 বছর যদি সেই কাতারে আপনাকে দাঁড়াতে হয়, আমার নাম আসে না, ইউহমাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাহ, সেদিন মুমিনরা পর্যন্ত আটকা পড়ে যাবে। এখনো লিস্টে নাম আসে না, এখনো সিরিয়ালে নাম আসে না। আমার এসআইআর হবে কখন, আমার ফাইনাল লিস্ট কখন তুলে দেবে, আর জান্নাতি নাগরিক হব, আর জান্নাতে ঢুকে যাব, আমার লিস্টটা কখন আসে, কখন আসে? বিচার শুরু হয় না, বিচার শুরু হয় না, বিচার শুরু হয় না। সবাই আলোচনা করে দৌড়াবে, আপনি নয়, আপনি সাধারণ মানুষের কথা নয়। এই দৌড়াও, কার কাছে যাবি? চল, আদম আলাইহিস সালাম, তিনি আবুল বাশার, তার কাছে যাই আবেদন করি, আবুল বাশার, হে আদম আলাইহিস সালাম, আপনি আদি পিতা, আমাদের বাপ, দয়া করে আল্লাহর কাছে একটু আপিল করুন, আমাদের জন্য বিচার শুরু হোক। রোদের তাপ সহ্য করতে পারছি না, প্রচন্ড লাইন, মানুষের ভিড় ভাড়কামে গোটা পৃথিবী ভরে গেছে, বড় কঠিন পরিস্থিতি, আমাদের জন্য একটু দয়া করে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমার জীবনে একটা পাপ আছে, আমি আল্লাহর একটা কথা মানতে পারিনি বলে আমার ওই টেনশন আছে, আজ আমি কথা বলতে পারবো না, তবে একটা রাস্তা বলে দিয়েছি, যাও তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই দৌড়িয়ে আসবে, তারা বলবে, না ইব্রাহিম আলাইহিস সালাম, দয়া করে আমাদের জন্য সুপারিশ করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন, আমাদের জীবনে, আমার জীবনে 3টা কৌশলী মিথ্যা কথা আছে, আমি পারবো না। এরপরে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনার কাছে যাওয়ার পর আপনি দয়া করে সুপারিশটা শুরু করে দিন, আমাদের যেন বিচার শুরু হয়ে যায়, আমার এসআইআর হচ্ছে না, আমাদের ফর্ম জমা হচ্ছে না, জান্নাতি লিস্টে এখনো পাচ্ছি না, সুপারিশটা যেন দয়া করে দিন। নূহ আলাইহিস সালাম তিনি বলবেন, আমার জীবনে একটা মিস্টেক আছে, আমি আমার সন্তানের জন্য, কাফের বেঈমান লম্পট সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার জীবনে এই ভুলের কারণে মাবুদের কাছে কি জবাব দেব, আমি তাই টেনশনে আছি, আমি পারবো না। যাও মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাম, দয়া করে আমাদের জন্য সুপারিশ করে দিন। মূসা আলাইহিস সালাম তিনিও বলবেন, আমি পারবো না, আমার জীবনেও একটা মিস্টেক আছে, একটা কিপ্তিকে এক থাপ্পড়ে মেরে ফেলেছিলাম, তাই ওই টেনশনে আছে, আজকে যদি আল্লাহ খালি আমাকে ধরে ফেলে তো জবাবটা কি দেব? ফলে আমি চাচা নিজের জান বাঁচা, নিজের টেনশনে আছি, আমি আজকে পারবো না, তবে রাস্তা বলে দিয়েছি, অমুক অফিসে গিয়ে কথা বলো। কোথায় যাবে? যাও ঈসা সালামের অফিসে, ওনার সাথে যে যোগাযোগ করো, কিছু একটা হতে পারে। ঈসা সালামের কাছে যাবেন, সময় দড়িয়ে যাওয়ার পর, হে ঈসা সালাম, আমরা সমস্যায় আছি, এখনো আল্লাহর আদালত খুলছে না, এখনো অফিসার আসেনি, এখনো জান্নাত জাহান্নামের ব্যবস্থা হয় না, আমাদের জন্য একটু সুপারিশ করে দিন। ঈসা সালাম বলবেন, আমি টেনশনে আছি, পৃথিবীতে আমার বাপ ছিল না, আমি বিনা বাপে জন্ম নিয়েছি, ফলে আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি, তো আমি কি জবাবটা দেবো, এই জন্য আমি টেনশনে আছি, দয়া করে আমি পারবো না, তবে একটা রাস্তা বলে দিচ্ছি, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, উনি কিছু একটা করে দেবেন। বার আমার সবাই দৌড়িয়ে যাবে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাওয়ার পর সবাইকে আবেদন করবে, হাবিব দয়া করে আমাদের জন্য সুপারিশ করে দিন, বিপদে পড়ে আছি, আমাদের জন্য এখনো জান্নাত জাহান্নামের ব্যবস্থা হয় না, এই হাসরের মাঠ বড় কঠিন দিবস, আমরা বড় রোদের তাপে সহ্য করতে পারতেছি না, দয়া করে আপনি সুপারিশ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আবেদন তুলবে, বিশ্বনেতা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ কত উম্মতের উপরে। এমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে গিয়ে সরাসরি গিয়ে আবেদন তুলবে ইওর অনার, মহামান্য আদালত, এই যে আমার অমুক অমুক উম্মতগুলোকে সসম্মানে জান্নাতে দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়বেন। সিজদায় পড়ার পর আল্লাহ বললেন, ইরফা রাসাক, মাথা উঠাও না মুহাম্মদ, টেনশন দেখছি তোমার, কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, আল্লাহ এই যে আমার উম্মতগুলো এরা আল্লাহ এদের সসম্মানে জান্নাতি দিয়ে দাও। আল্লাহ বলবেন, যাও, কাকে কাকে জান্নাতি দিতে হবে, কোন কোন লোকগুলো জান্নাতি, এদেরকে ধরো আর তুমি তোমার মতো করে ধরে ধরে জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আর জান্নাতে নিয়ে যাবেন, সুপারিশ করবেন আর জান্নাতে নিয়ে যাবেন। আকাশ জমিনে যতগুলো নবী আছে, হাসর ময়দানে কোন নবী কথা বলার সুযোগ পাবে না। একজনই নবী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বে মানব জাতির কাছে করুণা করে পাঠিয়েছেন, সেই রাসূল আল্লাহর আদালতে গিয়ে কথা বলবেন। আর আমাদের দেশে খেপালালা পাগলা কিছু বলছে, আদালতে কথা বলার জন্য নাকি উকিল লাগবে, আর উকিল বলেই ভণ্ড পীর সাহেবরা হবে। প্রিয় ভাই সবে, এখন আপনি বলেন, এতগুলো নবী কেউ আল্লাহর কাছে কথা বলার সুযোগ পায় না, তাহলে পীর সাহেব কি উকিল হবে নাকি? বুঝতে পেরেছেন, ওরা উকিল হবে নাকি? পীর সাহেব তো খুঁজে পাওয়া যাবে না, ও কোন টেনশনে পড়ে আছে। নবীরা নিজের ছোট্ট একটা অপরাধের টেনশনে পড়ে আছে, আর পীর সাহেব নাকি বলে আপনার সুপারিশ করে দেবে। পৃথিবীতে যেরকম আপনার জজের সাথে কথা বলতে গেলে সাধারণ পাবলিক সুযোগ নেই, ওটার জন্য উকিল লাগে। আর এর জন্য যুক্তি হলো, পরকালে আল্লাহর কাছে ওকালতি করতে গেলে পীর সাহেব লাগবে। মানুষের মাথা খেয়ে দিয়েছে। প্রিয় ভাই সব, সে সময়কার একজনই উকিল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনার নাম ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। উনি যদি আপনার নামটা জান্নাতি লিস্টে রাখেন আর প্রমাণ করেন, আর সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে এতটুকু বলতে চাই, এই হাসরের মাঠের মতো কঠিন পরিস্থিতিতে নবীরা যদি টেনশনে থাকে, কেউ কারো কথা শুনছে না, ছেলে মেয়ে পালাপালি, বাপ বেটা পালাপালি, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, তাহলে ওই হাসর ময়দানের নামটা আমার জান্নাতি লিস্টে আছে না নাই? এই টেনশন আছে আপনার? এজন্য বলুন, এই টেনশন কেউ নিয়েছে? এই টেনশন যদি আপনার ভিতর আসে, আজকে আপনি ফজর নামাজ ছেড়ে দিয়ে নেবেন, মানে অটোমেটিক লাফাতে লাফাতে মসজিদে যাবেন। আপনি কোনো বাপের বেটার ক্ষমতা নেই যে সে মসজিদ ছেড়ে দিতে পারে। এর জন্য একটা দুর্বলতা, তার নাম হলো পরকাল নাকি হবে, জান্নাত জাহান্নাম আছে নাকি, এরকম টেনশন মন মেজাজ থেকে উঠে গেছে বলে পৃথিবীর টেনশন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আর পরকালের টেনশন আপনার বন্ধ হয়ে গেছে। পৃথিবীর খাতা পূরণ, পরকালের খাতা শূন্য। প্রিয় ভাই সব, এই জন্য আপনাকে সতর্ক সাবধান করি, আমরা সেদিন যদি কঠিন দিবসের সম্মুখীন হওয়ার আগে আমাদের ঈমান আমলগুলো ঠিক করার দরকার আছে না নাই? এই জন্য কথা বলুন, আছে না নাই? এখন এরকম জায়গা যদি টেনশন নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগিতে যখন দাওয়াত দিলেন, তখন নামাজ রোজার কথা বলে লাভ নাই। তাওহীদ, রিসালাত, আখিরাত, এক আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। দ্বিতীয় পরকাল, পরকাল হবেই হবে চূড়ান্ত, এই পরকাল থেকে বাঁচবার কোনো সুযোগ নেই। কাফেরদের কাছে এটাই ছিল ঝামেলা, যে পরকাল হবে, মাই ইউহিল ইযআমা ওয়া হিয়া রামীম, আমাদের হাড়গড় মাটির সাথে মিশে যাবে, এরপর নাকি পুনরায় জীবিত করা হবে। এটা কথা হলো নাকি? এটা কি করে হয়? এটা তো মাথাই ধরে না। এই বিশ্বাসে ত্রুটি থাকার কারণে কাফেররা ঈমান আনতে পারে নাই। প্রিয় ভাই সব, আজও পর্যন্ত একটা লোক দরজা বন্ধ করে গুনাহ করতেছে, ফাঁকা মাঠে গুনাহ করতেছে। আজকে রাস্তাঘাটে পুলিশ ফোর্স, এসবিএমপি, কোন রকমের কোন পাহারাদারের প্রয়োজন নাই। একটা যদি পাহারাদারের টেনশন আপনার ভিতর থাকে, তিনি হচ্ছেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তিনি দেখছেন এবং সব শুনছেন। আপনার বাড়িতে ক্যামেরা লাগা আছে তাই টেনশন, আপনার বাড়িতে সিসি ক্যামেরা লাগা আছে, এখন আপনি আর চুরি করছেন না, দোকানে ভয়ে ঢোকেন না, ওরে বাবা ক্যামেরায় ধরা পড়ে যাব। তাই যদি পৃথিবীর ক্যামেরার আপনার এই টেনশন হয়, তাহলে আপনি যা কিছু করছেন খোলা ভাবে কি কে দেখছেন? আল্লাহর ক্যামেরায় ফাঁকি দেওয়া যাবে? এ জোরে বলুন, যাবে? পৃথিবীর কোনো বাপের বেটার
ক্ষমতা নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোপন আল্লাহ পাকের ক্যামেরা কি কেউ ফাঁকি দেবে তা উপায় নেই। এই ক্যামেরা গোটা বিশ্বে আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন। কোন একটা জায়গাতে আপনি যদি মনে করেন যে না এখানে তো কেউ নেই, একাকী নিরিবিলি লোক, আমি তো ফাঁকা একাই গুনাহ করতেছি, ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্যামেরায় বাদ পড়বে। এই পৃথিবীর ক্যামেরায় আপনার টেনশন হলো আর আল্লাহ দেখছেন টেনশন হয় না, তার মানে ইমান ঠিক আছে না গোলমাল আছে? গোলমাল ইমান আছে না নাই? আর এই গোলমাল ইমান নিয়ে যদি আপনি হাসর ময়দানে ওঠেন তাহলে তো দাঁড়িয়ে থাকবেন কোথায়, খালি পালাপালি ছাড়া বুদ্ধি। কি করবো রে বাবা, কি হবে, কি ব্যাপার, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার তমুক নাই, আমার তমুক নাই, কি করে বাঁচবো, কি করে বাঁচবো, খালি টেনশন। আর এই টেনশনটা দুই একদিনও না, আজকে যদি আপনি সময় পান তো খুব বেশি করে 60 বছর বাঁচবেন। 60 বছর হলে 62 বছরে অটোমেটিক ব্যাটারি লো দেখাবে, 63 বছর, 64 বছর, 65 হলো। দেখছি করিম চাচা ভালোই ছিল, দেখছি 66 বছর বয়স হয়ে গেছে, পরাদিনে মসজিদে ওকে দেখতে পাই না। কারণ কি? ব্যাটারি লো দেখাচ্ছে। আপনি 60 বছর থেকে 70-74 বছরের ভিতরে অটোমেটিক আপনি নর্মাল যে ভেঙে পড়বেন, লোকটা চলতে পারে না। এতটুকু পুঁজির ভিতরে যদি আপনার জীবনকে আপনি এতটা প্রাধান্য দেন, আজকে দেখেন একটা যুবক ছেলে পড়াশোনা শুরু করলো, একদম বাল্য থেকে পড়তে পড়তে এই পাস, ডক্টরের পাস, দুনিয়া পাস করতে করতে 30 বছর। আচ্ছা 30 বছর যদি এই সেই করতে করতে চলে যায়, তাহলে আমি 60 বছরের ফাইনাল হিসাব ধরলে আপনার হাতে আর সময় ক বছর? বুঝতে পারেন নাই কত বছর? আর হাতে আছে 30 বছর। আচ্ছা এই 30 বছর কি খুব লম্বা না তাড়াতাড়ি যাবে? হঠাৎ দেখবেন 2000 কত সালে, এখন 26 পড়ে গেল, এই দুদিন হয়নি 26 পড়ে গেল, আগামী বছর দেখবেন টুক করে আবার 27 সাল পড়ে গেছে। এইভাবে করতে করতে আপনার 30, 31, 32, 35, 40, 50 হয়ে গেল, আর পৃথিবীর কোনো কিছু ভালো লাগছে না। যুবক ছেলেরা তোমাকে এসে ডাকছে, এই চলো খেলতে যাব না, আমার খেলার এনার্জি শেষ, এখন 50 ইয়ার্স, আমার বয়স যখন 50 বছর চলছে গো, আর খেলার এনার্জি নেই, চলো এই গরু জব করেছি 2 কেজি মাংস খেয়ে নাও, না রে আর খেতে পারবো না, দাঁত যে নেই, আর খাবার রুচি আমার নেই, চলো সুন্দর একটা বউ দেখেছে নতুন বিবাহ দেব, না না আর ওগুলো চলবে না, শরীরে এনার্জি নেই, আর চলতে পারি না, বয়স শেষ, আপনার চিন্তা চেতনা শেষ। তাহলে আপনার মাঝখানে মস্তানি করার বেশি, খুব বেশি করে 20 বছর। আর এই 20 বছরে আপনার জীবনে এত কিছু টেনশন, এত কিছু ভাবনা চিন্তা, এত কিছু করতে হবে, আমার ছেলে অমুক করতে হবে, মেয়ে অমুক করতে হবে, সবকেই করতে হবে, সেই করতে হবে, সবাইকে বাড়ি বানিয়ে দিতে হবে। যদি 20 বছরের টেনশন এই হয়, তাহলে হাজার হাজার বছর বিচারের মাঠে, জান্নাত জাহান্নাম তো দূরের কথা, বিচারটা হতেই সময় লাগবে 50,000 বছর। তাহলে পরকালের একদিন হিসাবে এই পৃথিবীতে যদি আপনি 60 বছর সময় পান, আপনি পৃথিবীতে সময় পেয়েছেন 2 থেকে 3 মিনিট। এতটুকু সময় নিয়ে স্যারে দৌড়াদৌড়ি করছেন, ঘুমটা আপনার হারিয়ে যাবে। মসজিদে আজান হয়েছে, দৌড়াদৌড়ি করছে, কি ব্যাপারে? অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ পড়ে দোয়া করে যায়, যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার অ্যাকাউন্ট ঠিক করে দাও, আধার কার্ড ঠিক করে দাও, তো আল্লাহ কথা শুনছেন। তাহলে এখন আপনি মসজিদে আল্লাহকে না বলে দৌড়াবেন অফিসে, ওখানে অফিস যায় দেখছেন আপনি অফিস বন্ধ। আপনাকে অভিযোগ আগে আল্লাহর কাছে পেশ করতে হবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। যে কোনো সমস্যা হবে আমি আল্লাহ আমাকে বলে দে তোমার কি সমস্যা হবে। পৃথিবীর কোনো মানুষ সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা নাই। আজকে ডাক্তারের কাছে গেলে রং চিকিৎসা হলো, রোগীটা মারা গেল, 2 লাখ টাকা গেল, জমি বিক্রি করলাম, এত কিছু সমস্যা যাওয়ার পরেও আমি আমার ছেলেটাকে ভালো করতে পারলাম না, রং চিকিৎসায় মারা গেল। পৃথিবীর বুকে যত বড় বড় ডাক্তার হোক না কেন, আপনার পৃথিবীর বুকে কোনো সমাধানের উপায় নাই। কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ছোট্ট একটা রহমতের ডোজ আপনার হৃদয়ের ভিতর দিলে পরে অটোমেটিক আপনি চিরন্তন, চিরজীবনের জন্য সুস্থ হয়ে যাবেন। কোনো ডাক্তারি রং চিকিৎসা লাগবে না, কোনো রকমের ছবি করা লাগবে না, লক্ষ লক্ষ টাকা খরচা করা লাগবে না। আমার আল্লাহ দিনে মারার মালিক, তার কাছ থেকে বান্দা নিতে জানলো না। ওই যে দেখবেন আপনার দরজায় ফকির চাইতে এসছে, তো একটা ফকির চাইতে এসছে, তখন আপনি কি করছেন? ভাই বাড়িওয়ালা কই গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেন তো, একটু টাকা দান নিয়ে আসেন, তাড়াতাড়ি 200, 500 নিয়ে আসেন দান।
আচ্ছা, ফকির যদি ভিক চাইতে আসে আর আপনি যদি খালি তাড়াহুড়া করেন, বাড়িওয়ালা রাখবে না? রাখবে না? কোন ধরনের বেঢঙ্গা ফকির এটা রে? ভিক চাইতে এসে বেটার টেনশন কত। ও যদি খালি এরকম বলে, তাড়াতাড়ি নিয়ে আসেন না গো, ব্যস্ত আছে, আমাকে অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, এত মস্তানি করলে আপনাকে কি বাড়িওয়ালা ভিক দিবে? এজন্য কথা বলুন, দিবে? তার মানে দেখবেন রাস্তাঘাটে আমরা যখন চলি দেখতে পাই একজন লোক গাড়িতে উঠে হাত ভাঙা, সে ভিক চাইতেছে, আর ওই কাঁটা হাতটাকে বের করে রেখে দিয়েছে যে জায়গাটা তার কাঁটা আছে। তার মানে কাঁটাটা দেখিয়েছে, বলতে চাইছে আমি পঙ্গু, কামাই করতে পারি না। আর আপনি গাড়ির ভিতর তার দুরবস্থা দেখে টুক করে 10 টাকা বের করে দিলেন। এমনি করে দেখবেন আর একটা লোক এমন অবস্থায় আছে, রাস্তায় পড়ে আছে, দেখছি উবুড় হয়ে চলতে পারে না, আর তার পা গুলো ফুলে আছে, প্রায় 50 কেজির মতো বিশাল বড় একটা টিউমার হয়ে আছে, উবুড় হয়ে রোদে পড়ে আছে। আর মানুষকে দেখিয়ে দেখিয়ে বলতে চাইছে, দেখো আমি চলতে পারি না, আমার অবস্থাটা দেখ, আর টাকা দিয়ে চলে যা। এমনি করে পৃথিবীর মানুষ যেটা সমস্যা হবে ওটাকে দেখাবে আর টাকা পাবে। এখন আপনার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা চাইতে এসে, আমি গরিব মানুষ, আমার মেয়ে অসুস্থ, আমার আব্বা অসুস্থ, আমার মায়ের কিডনি ডাউন হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারি না, মেয়ের বিয়ে, আমার কিচ্ছু নেই, দয়া করে আমাকে একটু ভিক্ষা দাও, আমাকে একটু সাহায্য দাও, এরকম যদি আপনি খুলে খাইলে বলেন, তাহলে বাড়িওয়ালা দিবে না? না দিবে না? সাহায্য দিবে না? সসম্মানে দিবে, 10 হোক 20 হোক, চাল ডাল যা হোক সসম্মানে দিয়ে দেবে। কিন্তু যদি মস্তানি করে তাড়াহুড়া করে মস্তানি করেন, তাড়াহুড়া, টাকা দেন, কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন, কি শুরু করেছেন আপনি? বাড়িওয়ালা রাগ করবে না? করবে না? অবশ্যই করবে। ভাইরা আমার, ঠিক তেমনি করে দেখবেন আজকে এ সায়ের মতো কঠিন পরিস্থিতি চলতেছে মুসলমান, আর এর জন্য দেখতেছি রাম হলে পরে সমস্যা কম, রহিম হলে সমস্যা বেশি। মুসলমান, আজকে তোমার জীবন এমন লাত খাওয়ার পরিস্থিতি হয়ে গেছে কেন? আজকে গোটা পৃথিবী তোমাকে হ্যায় প্রতিপন্ন করছে কেন? তোমাকে ছোট নজরে তাকাচ্ছে কেন? এর কারণটা কি? তোমাকে কেন কেউ মূল্য দিচ্ছে না? দেখবেন ফুটবল খেলা ফিল্ডে খেলা চলতেছে, আর এইদিকে 10 জন 11 জন প্লেয়ার, আর এই দিকে আছে 11 জন প্লেয়ার, দুই দলের প্লেয়ার ধামাকা খেলতেছে, আর ধামাকা খেলতে হঠাৎ গোলপোস্ট থেকে বলটা ছিটকে বাইরে চলে গেল। এমন সময় গোলপোস্ট বাইরে যখন চলে গেছে, পাশে বসে আছে একজন কালাবোবা পাগলা। ওই পাগলা যখন বলটাকে পেয়ে নিয়েছে, বলটাকে পাওয়ার পর খপ করে ধরে ফেলেছে। বন্ধু বল, কারণটা কি? সবাই তোকে লাদ মারছে কেন? 11টা প্লেয়ার, ওদিক থেকে 11টা প্লেয়ার, 11 দুগুণ 22টা প্লেয়ার তোকে লাদ মারতেছে, তোমার অন্যায়টা কি বল? এখন বল জবান খুলে বলতেছে, বন্ধু আমি চুরি করি নাই, জেনা করি নাই, পাপ করি নাই, অন্যায় করি নাই, মানুষ মার্ডার করিনি, তাহলে তোকে মারছে কেন? তোর অপরাধটা কি? এখন বল জবান খুলে বলতেছে, সবাই আমাকে লাদ মারতেছে, এর কারণ হলো আমার ভিতরখানা ফাঁকা। ভিতর ফাঁকা বলে সবাই ঠাঁই ঠাঁই করে আমাকে লাত মারছে। ভাইরা আমার, এই বলটা ফাঁপা না থেকে যদি গোটা ভিতরটা লোহা দিয়ে গিঞ্জানো থাকতো, তাহলে কেউ লাদ মারতো নাকি? লাদ মারতো না, বাপ বলে ছিটকে পালিয়ে যেত। মুসলমান, আজকে তোমাকে পৃথিবীর মানুষ লাথাইছে কেন? একবার বিজেপির লাত, একবার তৃণমূলের লাত, কংগ্রেসের লাত, একবার অমুকের লাত, একবার তমুকের লাত। তুমি মুসলমান, গোটা বিশ্বে মুসলমান ইতিহাস গড়েছে, আজ পর্যন্ত ইসলাম আপনার দরবারে এসেছে, এর অবদান মুসলমান সাহাবী মুমিনেরা, ইসলামের বিখ্যাত আলেমেরা, এত দূর পর্যন্ত ইসলাম এসেছে। তবে সবাই আপনাকে কুনজরে তাকাইছে কেন? আপনাকে সবাই ফুটবল বানিয়েছে কেন? মুসলমান, এর মূলত কারণ কি? মুসলমান নামাজ রোজা হজ যাকাত ছেড়েছে দূরের কথা, এগুলো তো শুধু নয়, গোটা বিশ্বে মুসলমানকে ফুটবল কাপ বানার
এক নম্বর কারণ হলো মুসলমান, তোমার টাকা পয়সা ধন মাল সয় সম্পত্তি সব কিছু আছে, কিন্তু তোমার বিবেকখানা ঈমান থেকে ফাঁকা। এই জন্য লাত খাওয়ার সুযোগটা আপনার হয়েছে, লাত দিবার সুযোগ হয়েছে। পৃথিবীতে আপনি ফুটবল হয়েছেন, আপনার ঈমান দিয়ে গাজানো থাকতো ওমরের মতো, আবু বকরের মতো, তাহলে বাতিল শয়তান যদি মুসলমানের বিরুদ্ধে কথা বলতে থাকতো, লোহার বলের মতো গিজা থাকতো, লাত মারতে আসলে পরে বাপ বলে ছিটকে পালিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বলছিলাম আপনার দরজায় ফকির এসে, এখন আপনি বলেন ফকিরকে দান দিয়ে দিলেন তার কাকুতি মিনতি দেখে। এখন আপনি বলেন মসজিদে ঢুকেছেন, আপনার জীবনে যা কিছু সমস্যা ঢোকার পর আল্লাহু আকবার সুপার ফাঁক শুরু করে দিলেন। আচ্ছা, একদমে গোটা সুরে ভাতে ঠেকাই দিল, এত তাড়াহুড়া করে নেওয়া চল আল্লাহু আকবার, এই আর সেই টুকুস টাকুস ছাড়া নাই। আচ্ছা, মসজিদে গেছেন আপনি কার কাছে? এ কথা বলুন, কার কাছে? আপনি আল্লাহর কাছে গেছেন, আল্লাহর সাথে যোগাযোগ করতে গেছেন, আল্লাহর কাছে কিছু চাইতে গেছেন। তো আল্লাহর কাছে ভিক চাইতে গেছেন, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ তুমি ধনী আমরা ফকির। তো ফকিরের বার্তা হয়ে এখন মসজিদে গেলে আল্লাহর মতো ধনীর কাছে চাইতে এত তাড়াহুড়াটা কিসের? বুঝতে পেরেছেন না? মানে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আল্লাহ কি আপনাকে দিবে? জোরে বলুন, দিবে। ধীর গতিতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। এইভাবে করে তোমার সূরা ফাতিহা তেলাওয়াত শুরু হলো, আল্লাহর কাছে দরখাস্ত শুরু হলো, শুরু থেকে রুকু পর্যন্ত, সিজদা পর্যন্ত আল্লাহর কাছে কাকুতি মিনতি চলতে আছে। আল্লাহকে বলাও শুরু হবে, আমার আল্লাহ আপনার জীবনের আবেদনগুলোকে টক টক করে মঞ্জুর করে নিয়ে বান্দা কি চাইবে তোমার নামটা ফাইনাল লিস্টে আমি আল্লাহ তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রুচি নেই কেন? আসলে আপনি আল্লাহকে চিনতে পারেন নাই, এজন্য আল্লাহর ভয় হটে গেছে, মানুষের ভয় অন্তরের ভিতর ঢুকে গেছে। এসআইআর হবে নাকি রে বাবা, ধরে নিয়ে যাবে নাকি, ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে নাকি, এই করবে নাকি, সেই করবে নাকি। এই জন্য 24 ঘন্টা আপনার জীবন আতঙ্কে কাটতেছে। প্রিয় ভাই সব, এই জন্য অ্যাকচুয়ালি সর্বপ্রথম আপনাকে আল্লাহ চিনতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহ চিনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কোরআনের রুচি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তদন্ত করতে লাগলেন আল্লাহকে। আপনি তো জীবনে কোনোদিন টেনশন নাইনি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য উঠেছে এটা দেখে মনে করলেন ওরে বাবা আল্লাহ বোধহয় না, এই তো ডুবে গেল, এই তো আল্লাহ এরকম হতে পারে কি করে? না, চন্দ্র উঠে গেল দেখছি না, আবার সকাল হলে বন্ধ, কি ব্যাপার? চন্দ্র ডুবে গেল, না এটা কি করে আল্লাহ হয়? তিনি গবেষণা করতে 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 দেখলেন আল্লাহ এরকম উঠা ডুবার কম বেশি হয় না, এরকম আল্লাহর সিস্টেম হতে পারে না। তিনি এখন তদন্ত করতে করতে দেখলেন আল্লাহ তো তিনি, যিনি এই আকাশ জমিন সৃষ্টি করেছেন, যার হুকুমে সূর্য চলে, যার হুকুমে চন্দ্র চলে, যার হুকুমে আকাশ চলে, যার হুকুমে জমিন চলে, তিনি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নতুন করে কেউ মাদ্রাসায় পড়ায়নি। সুবহানাল্লাহ। তিনি গবেষণা করে করে ধরে ফেললেন। আজকে বিজ্ঞান আপনার হাতে বৈজ্ঞানিক অস্ত্র তুলে দিয়েছে, এটার থেকে আপনি পার্থিব জগতের পৃথিবীর ফায়দা লুটালেন, কিন্তু ঈমানি কোনো উপকৃত হতে পারেন নাই। এটা আপনার জন্য দুঃখের বিষয়। এই জন্য কোরআন হাদিসের মজা আপনার ভিতর থেকে উঠে গেছে।